আজকের দিনে এই ভিডিওটা দেখলে তোমরা চিকেন মটন ছেড়ে দিয়ে ফুলকপির পকোড়ার ফ্যান হয়ে যাবে একদম। তো চলো ফুলকপির পকোড়া বানানোর জন্য আমি এখানে ফুলকপি নিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ সাইজটা কেমন করে কেটে নিয়েছি। ফুলকপিটা নুন আর হলুদ দিয়ে 80% মতন সিদ্ধ করে নিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত রকমের মশলা, লঙ্কা, হলুদ, নুন, অল্প একটুখানি কাশ্মীরি রেড চিলি দিয়েছি। তারপর দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার, তারপর আদা রসুনের বাটা, আর এখন একটা ডিম দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ একসাথে দেওয়ার পরে খুব ভালো করে হাতে করে মেখে নিচ্ছি, যাতে প্রত্যেকটা উপকরণ কিন্তু আমার ফুলকপির মধ্যে তার একটা স্বাদ নিয়ে আসে। তো চলো ভালো করে মাখার পরে গরম মশলাটা তো দিতে ভুলেই গিয়েছিলাম। এখন ভালো করে দিয়ে কড়াইয়ে অল্প করে তেল গরম করে একে একে প্রত্যেকটা পকোড়াকে ছেড়ে দিচ্ছি। প্রত্যেকটা পকোড়ার স্বাদের মধ্যে রয়েছে আলাদা এক অনুভূতি। বাড়িতে বানিয়ে দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। প্রত্যেকবার যখন আমি পকোড়া বানাই তখন কিন্তু আলাদা আলাদাভাবে আলাদা আলাদা রকমভাবে বানানোর চেষ্টা করি, তো এবারেরটা একটু বেশি ভালো হয়ে গেছিলো। তো চলো তোমরাও বানিও আর আমাকে জানিও কেমন হয়েছে। মাংস, মাছ এগুলো তো খেয়েই থাকি আমরা, তবে একবার পকোড়াটা, ফুলকপির পকোড়াটা একবার ট্রাই করতে পারো, অবশ্যই ভালো লাগবে। তো চলো দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। বাকিগুলো আমি ভেজে নিই, বাবু আর অনুষ্কাকে দিই। তো চলো তোমরা ভিডিওটা লাইক করে দিও। টাটা।